সবাইকে সকলকে ঈদ মোবারক। শান্তিপ্রিয় একটা বাংলাদেশ দেখতে চাই আমরা, তরুণ প্রজন্ম চাই। আমাদের সবার উচিত সামনের দিনগুলি কীভাবে সুন্দর হয়, ভালো হয়, ওইভাবেই চিন্তা করা, ওইভাবে নিজেকে গড়ে তোলা। বিশ্ব শান্তির কামনায় ঈদ মোবারক। খুবই আনন্দিত, আমরা 3 বাপ ছেলে আসছি, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। মানুষের ধৈর্য সৌর্য সকল কিছু নিয়ে খুব ভালোভাবে নামাজ উদযাপন হয়েছে। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ঈদ হলো বড় সুন্নত এবং আল্লাহকে মানুষকে মাফ করে দেওয়া, আর মানুষকে মাফ করে দেওয়া মানে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমরা সব কিছু ভেদাভেদ ভুলে আজকে যেভাবে একসাথে নামাজ পড়লাম, আমরাও চাই আল্লাহর কাছে দোয়া করি দেশটা সুন্দরভাবে পরিচালনা করা হোক, সুন্দরভাবে চলুক। এটা আমার আল্লাহর কাছে দোয়া চাই, কারণ আমরা মেন উদ্দেশ্য হলো যারা মুসল্লি সত্যিকারী তারা চায় সুন্দরভাবে দেশটা পরিচালনা হোক। এটা আমার কাছে দোয়া করি। ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করে আল্লাহ যেন সমস্ত মুসলমানকে আল্লাহ যেন রহমত নাজিল করে এবং আমরা যেন এই কবরের ভেদাভেদ ভুলে সব ভালোভাবে আমরা বসবাস করতে পারি এই দেশে। যিনি আল্লাহর জন্য কোরবানি দিবে, আল্লাহ তাআলা বলছে পশুর যে পরিমাণ পশম তার সওয়াব দান করবেন। আমি ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সবার জীবন, সবাইকে জানাই ঈদ মোবারক। আমার নামাজ পড়তে অনেক ভালো লাগছে। সকলকে ঈদ মোবারক। সকলকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। দেশ যদি শান্তিতে চলে, অনুভূতির জায়গাটা খুব প্রশস্ত হয়। দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য। আজকে ঈদুল আজহার মাধ্যমে আমরা যেন মনুষ্যত্ব লাভ করতে পারি এবং আগামী দিনে বাংলাদেশে একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। জায়গায় নামাজ পড়তে আসার উদ্দেশ্যটা হলো একটা বৃহত্তর আঙ্গিকে নামাজ পড়লে মন প্রশস্ত হয়, আল্লাহ খুশি হয়। এত লোকের দোয়া, এর মধ্যে একজনের দোয়া কবুল হলেও সবার দোয়া কবুল হবে, এই হলো উদ্দেশ্য, সেইটাই ধর্মীয় বিধান। আজকে মহাবিশ্বের সকলের জন্য দোয়া করেছি। মুসলিম দেশের সাথে অন্যান্য দেশে যেই যুদ্ধ চলছে, ঝামেলা চলছে, ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ যাতে নিরসন হয়ে আসে, ফিলিস্তিনের মধ্যে যাতে শান্তিভাবে চলে আসে, সে দোয়া করি। প্রতি বছর এই বছর ঈদ আসছে, কোরবানি ঈদ, একটা নতুন শিহরণ জায়গায় দেশবাসীর উদ্দেশ্যে শুধু সেটাই বলবো, নতুন মহিমায় উদ্ভাসিত হোক এই ঈদ, কোরবানির ঈদ। আসলে শুরুতে দেশের জন্য দোয়া করব, দোয়া করেছি যাতে সবাই শান্তিতে থাকতে পারে, যাতে সুন্দর একটা দেশ আমাদের গড়ে ওঠে ভবিষ্যতে। কোরবানি হলো ত্যাগের প্রতীক। ইসরায়েল, মানবতার দুশ্মন ইসরায়েল অমানবিকভাবে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের যেভাবে হত্যা করতেছে, আমি আল্লাহ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে যাদের সঙ্গে নীরব দর্শকমূল্য পালন করতেছে, আল্লাহ তোমার কুদ্রতের হেফাজত করো, এই দোয়া করছে আল্লাহর কাছে। অবশ্যই ঈদ মানে তো আনন্দ, যেহেতু দুইটা ঈদ আমাদের, তার মধ্যে তো ঈদটা তো অবশ্যই ত্যাগের। তো ত্যাগ তো সবাইকে স্বীকার করতে হবে এবং ত্যাগের মহিমাই তো এই ঈদ। এই ত্যাগের মহিমায় যেন সবাই গরিব দুঃখীদের প্রতি আরও সহানুভূতিশীল হয়, আমাদের দেশ আরও উন্নত হয়, আমাদের দেশের সকল সমস্যা যেন সমাধান হয়। সবার জন্য দোয়া করলাম, দেশের জন্য দোয়া করলাম।